তো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা আশা করছি বুঝেই গেছো আজকের ভিডিওটি কি নিয়ে হচ্ছে। আজকের ভিডিওতে আমি বাবার বিয়ে, দিদার শ্মশান যাত্রা, দাদুর শরীর খারাপ, শ্রাদ্ধ বাড়ির ব্লগ সব দেখাবো। সব আমার বাবার বিয়ে, তোমরা ঠিকই শুনেছো, আমার বাবারই বিয়ে। কারণ আমার বাবার বিয়ে, তোমরা ঠিকই শুনেছো, আমার বাবারই বিয়ে। কারণ কপালে থাকলে না বাবার বিয়েও দেখা যায়। আমার মা আমার বাবাকে প্রায় 3 বছর আগে ছেড়ে চলে গেছে। বাবাকে বলেছে আমাদের সংসারের হাল ধর। মা 3 বছর আগে বাবাকে ছেড়ে চলে গেছিল। ওই 3 বছর আগে যাওয়ার সময় বাবার 70% সম্পত্তির সাথে সাথে যদি মেয়েটাকে উনি চলে যেত না, তাহলে আজকে আর এই ব্লগ দেখতে হতো না। বিয়েতে কিন্তু আমি একা যাচ্ছি না, যাচ্ছে আমার পাড়ার কটা কাকিমারা আর আমার দাদু আর দিদারা। ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি আমার লুকটা শেয়ার করে নিই যে কেমন হয়েছে। তো ফাইনালি বাবার বিয়ের মেকআপ খুব ভালোই হয়েছে। পাড়ার কাকিমারাই তো আসছে, তো ভালোই হয়েছে মেকআপ সেরা। হলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, করেই ফেলো। মারা যখন গেছে তো লেট করে লাভ কি? আপনার ওভারঅল একটা কন্টেন্ট তো পেয়েছো, তো করেই ফেলো। মারা যখন গেছে তখন কি আর আছে, করে ফেলো। আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো। দেখো, শ্মশানে যাওয়ার জন্য তো আমার যেটা মনে হয়, শ্মশানে যাওয়ার জন্য বেস্ট হবে ওই চুমকি লাগানো, বেশ ঝিকঝাক মনে হবে পুরো ডিস্কোতে গেছে, এরকম একটা ড্রেস পরলে সেরা লাগবে। শ্মশানের জন্য ওটা পারফেক্ট। একটা গল্প বলি, আমি ভাবতেই পারিনি আমার দিদা আমাকে ছেড়ে চলে যাবে। আমার এইটা ভেবে খুবই খারাপ লাগছে যে আমার দিদা আমাকে ছেড়ে চলে গেছে। খারাপ তো আমারও লাগছে, দিদা মারা গেল বেকার। আর কটা দিন পরে মরলে ততদিনে আমাদের এই দিদি ম্যাচিওর হয়ে যেত, তাহলে হয়তো বা ভিডিও আসতো না, আমরা বেঁচে যেতাম। তো খারাপ তো আমারও লাগছে। এই দুনিয়া ছেড়ে পুরোটা আর কখনো দিদা চাইলেও ফিরে আসতে পারবে না। আরে কেন ফিরে আসবে না? তুমি যা ভিডিও বানাচ্ছ তাতে দিদা স্বর্গ থেকে দেখবে যে এই আমার নাতনির অবস্থা। আমি মারা যাওয়ার পর নাতনি সেটা ভিডিও করে ইউটিউবে আপলোড করছে, ওপর থেকে ভূত হয়ে আসবে, তোমার ঘাটটা মটকাবে, আবার চলে যাবে। আমার ছোটবেলার থেকে যার সাথে এত কথা এত কিছু, যাকে আমি সবকিছু শেয়ার করতাম, হাসি মজা দুঃখ, আমাকে কত রকম গল্পও বলতো। ছোটবেলাকার যখন এত কথা আছে, একটু সাইডে গিয়ে কেঁদে নে ভাই। মেকআপটা 2 সেকেন্ডের জন্য বন্ধ কর, ক্যামেরাটা অফ কর, সাইডে গিয়ে একটু কেঁদে নে ভাই। হাত জোর করে বলছি, কেঁদে নে ভাই একটু। তোমাদের দিদা কি তোমাদের গল্প শোনাতো আমাকে? না, আমাদের দিদা আমাকে গল্প কেন বলবে? দিদা তো আমাদের বলতো কিভাবে মারা গেলে, দিদা মারা গেলে কিভাবে সেটাকে ভিডিও বানাতে হবে, ক্যামেরা কোন অ্যাঙ্গেল থেকে ধরতে হবে, কিভাবে ইউটিউবে আপলোড করতে হবে, কিভাবে সাবস্ক্রাইবার বাড়াতে হবে, এইসব দিদা আমাদের বলতো। যে আমি মারা গেলে কিভাবে শ্মশান ব্লগ বানাবি। কিন্তু ছোটবেলা থেকে এখনো আমার দিদা আমাকে খুব গল্প বলতো, আর সেগুলোই আমি খুব মিস করছি। চাপ নেই, দিদা আসবে, দিদা ভূত হয়ে এসে তোমায় আবার গল্প বলে যাবে। আর এইদিকে আমার লুকটা দেখো কেমন, একটু পরি লাগছে না আমাকে? না দেখতে পরি না বোন, পেতনি লাগছে, পেতনি। তোমাকে ওই শ্মশানেই মানাচ্ছে। ওই পেতনি সেজে শ্মশানে গেছো, আর বাড়ি ফেরার দরকার নেই, ওখানেই থেকে যাও। একটা গাছের ডাল খোঁজো, গাছের ডালে বসে যাও, ওখানেই বা তোমায় ভালো লাগছে। এবার চলো দেখা যায়। ফাইনালি আমি শ্মশানে চলে এলাম। আর বাহ, খুব ভালো কথা। এতক্ষণে এত মেকআপ টেকআপ করার পর ফাইনালি আমাদের দিদি শ্মশানে চলে এসেছে। সবার মাঝখানে ভিডিও করতে কেমন একটা লাগে বোঝোই তো তোমরা, সেই জন্য আর কারোর সামনে ভিডিওটা করলাম না। একটু ফাইনালি আমি জানতাম যে আমাদের দিদির একটা সময় পরে লজ্জা আসবে। দিদির এতক্ষণে লজ্জা এসছে, শ্মশানে ভিডিও বানাতে লজ্জা পাচ্ছে, এটাই বড় কথা। আর আমাদের চাই কি? এত কিছু করার পর যে ফাইনালি লজ্জাটা এসেছে, শেষে এসেছে, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে এসেছে, এটাই বড় কথা। লজ্জাবোধী বা কতজনের আছে? দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে। দাদু হসপিটালে মৃত্যুশয্যার সাথে লড়াই করছে, আর দাদুর নাতনি বাড়িতে অপেক্ষা করছে দাদুর পটল তোলার জন্য। দাদু কখন পটল তুলবে, আর দাদুর নাতনি সেইটাকে ভিডিও বানিয়ে শ্রাদ্ধবাড়ি ব্লগ বানাবে, দিয়ে ইউটিউবে আপলোড করে দেবে। হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে। দাদু তো অনেকবারই হসপিটালে গেছে, অসুস্থ ছিল, সুস্থ হয়ে বাড়ি ফিরে এসছে, এবারও গেছে, চলে আসবে সুস্থ হয়ে। অত ভাববার কি আছে, জাস্ট চিল। তবে একটা মজার বিষয় কি জানো তো, এই দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাইতো। আর এই সুযোগেরই সদ্ব্যবহার করে আমি রোজ বিকেলে দাদুর কাছ থেকে 1 টাকা নিয়ে পেপসি খেতে যেতাম। ও বাবা, দাদু নাতনি সব সেম, সব। আমি কিন্তু বলেইছিলাম যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে, তো সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান। যেহেতু কে মরেছে এটা অ্যাটলিস্ট জেনে নে। বংশের লোক মরেছে, বংশের লজ্জা। কে মরেছে, তার শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছে, সেটাই জানে না। অ্যাকচুয়ালি যারা বোঝে না তাদেরকে বুঝিয়ে কোনো লাভ নেই। তাই জন্য আমি এটাই বলবো, লোকের কথায় কান দিতে হবে না, নিজের মতোই চলো। এক্স্যাক্টলি, যারা বোঝে না তাদের বুঝিয়ে লাভ নেই। আমি ভালো ভিডিও বানাই, তোমরা বোঝো না, তোমরা সাবস্ক্রাইব কেন করছো না? সাবস্ক্রাইব করে দাও। যারা বোঝে না তাদের কি বোঝাবো?
আজকের ভিডিওটা অন্যান্য দিনের তুলনায় একদম আলাদা। আজকের ভিডিওটা নর্মাল আর 5টা দিনের মতো লাইফস্টাইলের ভিডিও হবে না, কারণ হসপিটালে আমরা সবসময় যাই না, তো হসপিটালে যাওয়ার মতো কন্টেন্ট পেয়েছি আজকের ভিডিওটা পুরো হসপিটাল ব্লগ হবে, তোমরা সাথে থাকো। এখন 3:30 বাজে, আমি যাচ্ছি হসপিটালে। হসপিটালের ভিতরে কোনো ক্লিপ রেকর্ড করিনি, কারণ এই কাজটা আমার দ্বারা হবে না। হসপিটালের ভিতরে ভিডিও করেনি না করতে দেয়নি সেটা আমাদের দিদি ভালো বলতে পারবে। যাই হোক, বাকি যে ব্লগগুলো দেখলো তার থেকে এটা একটু বেটার লাগলো। সম্পূর্ণ সুস্থ অবস্থায় দাদুকে তোমাদের সাথে পরিচয় করাবো। হ্যাঁ, আমরাও দেখতে চাই তোমার দাদু সুস্থ হয়ে যাক, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এবং বাড়ি ফিরে আসুক, নাহলে তো আবার সাধ্য বাড়ি ব্লগ চলে আসবে, শ্মশান যাত্রার ব্লগ চলে আসবে। ভিডিওতে যে সমস্ত মানুষেরা অসুস্থ ছিল, হসপিটালে ভর্তি ছিল বা মারা গেছে, তাদের কাউকে অসম্মান করা হয়নি। রাদার যে সমস্ত মানুষরা, মানে যে সমস্ত বাচ্চা মেয়েরা বা দিদি নাতনি যারা ভিডিওটা বানিয়েছে, তারা যেন এটা বুঝতে পারে যে তারা এই সিচুয়েশনে ভিডিও করে ভুল করছে। এগুলোকে ভিডিও করে ইউটিউবে আপলোড করার মতো ভিডিও নয়। যাই হোক, ফরগেট আউট এভরিথিং। যে সমস্ত মানুষরা অসুস্থ ছিল বা হসপিটালে ভর্তি ছিল, তারা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, এবং যারা অলরেডি মারা গেছে, শ্রাদ্ধ হয়ে গেছে, ওপরে চলে গেছেন, তারা যেন ওপরে যেখানে থাকেন ভালো থাকেন, এটাই প্রে করি আমরা। আর কি করতে পারি। যাই হোক, তো এই সমস্ত শ্রাদ্ধবাড়ির ব্লগ আর দেখতে চাই না, এসব না হওয়াটাই বেস্ট। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।